আসসালামু আলাইকুম, আমি সালমা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাংস খেতে ভালো লাগছে না, মন চাইলো বট খেতে, তাই এক গরুর পুরো বট নিয়ে নিলাম। কেন কিনলাম জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে থাকুন, আশা করি ভালো লাগবে। এই তো বট দেখতে আসলাম। কি অবস্থা দেখতেছি তো, কাজ প্রায় শেষ হয়ে গেছে। যাদের কাছ থেকে বট নেওয়া হয়েছে তারাই পরিষ্কার করে দিতেছে, মানে আমার কাজটাও কমে গেল। আমি কখনো বট পরিষ্কার করি নাই, আমি জানি না, তাই ওনাদেরকে দিয়ে দিলাম। ওনারা ধুয়ে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলায় সিদ্ধ করে একবারে বাসায় নিয়ে দিয়ে আসবে। তো ফাইনালি আমার বট চলে আসলো আমার বাসায়। এখন শুধু রান্না করার বাকি, সব কাজ কমপ্লিট। সেগুলা অফ ক্যামেরায় ছিল, আপনাদেরকে দেখানো হয় নাই। জীবনে প্রথম বট রান্না করব, জানি না কেমন হবে। আপনারা আমার পাশেই থাকুন, দেখুন। আমি ফ্রিজ থেকে মশলাগুলো নামিয়ে নিলাম। এখন এখানে আমি পেঁয়াজ, তারপর এই তেজপাতা, দারচিনি, এলাচ নিয়ে নিলাম। Atau singo agak mudah.
এই তো সব মশলা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি রেডি করা বটগুলো এখানে ঢেলে দিব। এই তো আমার বটগুলার ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এখন বটগুলোকে আমি এই পাত্র থেকে অন্য একটা কড়াইতে নিয়ে নিব। কড়াইতে আমি হালকা একটু তেল নিয়ে নিয়েছি নিচে না লাগার জন্য। বেশি নিই নাই, কারণ আমি আগে বেশি তেল দিয়েছি। বট ভাজা করতেছি আর পাশে মুসুর ডাল দেখতেছেন। মুসুর ডাল রান্না করব। বটের সাথে ডাল না হলে তো ভালো লাগে না। দেখুন বটের ফাইনাল লুকটা ভাজতে ভাজতে একবারে অল্প হয়ে গেছে। এখান দিয়ে ডাল হচ্ছে। এ তো কথা বলতে বলতে, কাজ করতে করতে, রান্না করতে করতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নেবেন।